মা, আয়নায় তাকিয়ে আজ বুঝলাম তুমি শুধু আমার মা নও, তুমি একজন সুন্দর নারী গো। নতুন ড্রেসিং টেবিল এসেছে। বড় আয়না লাগিয়ে দিয়েছি। সকালে প্রস্তুত হচ্ছিলাম। ছেলে পেছনে দাঁড়িয়েছিল। আয়নায় আমাদের দুজনের প্রতিফলন দেখা যাচ্ছিল। হঠাৎ সে বলল, মা, আয়নায় আমাদের দেখতে অনেক সুন্দর লাগছে। আমি হাসলাম। বললাম, তুই আমার ছেলে, অবশ্যই সুন্দর। সে আমার কাঁধে হাত রাখল। বলল, না মা, আমার মানে হলো আমরা একটা দম্পতির মতো লাগছি। আমি তাকিয়ে দেখলাম। সত্যিই আয়নায় আমাদের ছবি অন্যরকম লাগছিল। সে আমার কানের কাছে মুখ নিয়ে এসে বলল, মা, তুমি এত সুন্দর কেন? আমি তোমাকে দেখলে নিজেকে সংযত রাখতে পারি না। আমি চমকে উঠলাম। আয়নায় তার চোখের দিকে তাকালাম। সে বলল, আমি তোমাকে ভালোবাসি মা। শুধু ছেলের ভালোবাসা নয়, একজন পুরুষের গভীর ভালোবাসা। আমি তোমাকে বিয়ে করতে চাই। আয়নায় আমার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে বলল, মা, আমরা কি এই আয়নার সামনে দাঁড়িয়ে নতুন সম্পর্কের শুরু করতে পারি না? আমি আয়না থেকে মুখ ঘুরিয়ে নিলাম। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম সুমিত্রা দাস। আমার বয়স ৪৪ বছর। আমার স্বামীর নাম প্রদীপ দাস, বয়স ৪৬ বছর। আমাদের ২ সন্তান, রোহিত আর প্রিয়া। রোহিত ২০ বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। প্রিয়া ১৩ বছর বয়সী, স্কুলে যায়। সেদিন সকালে যা ঘটেছিল সেটা এখনও আমার মনে ঝড় তুলে দেয়া। রোহিত আমার পেছনে দাঁড়িয়েছিল আর আয়নায় তাকিয়ে এমন কিছু বলেছিল যা শুনে আমার পুরো শরীর কেঁপে উঠেছিল। তার কথাগুলো এতটাই অদ্ভুত ছিল যে আমি প্রথমে বুঝতেই পারিনি কী বলতে চাইছে সে। কিন্তু আসল ব্যাপারটা একেবারেই ভিন্ন ছিল। আয়নার ওপাশে যা লুকিয়েছিল তা আমাদের পুরো পরিবারের জীবনকেই বদলে দিয়েছিল। ব্যাপারটা শুরু হয়েছিল ৩ সপ্তাহ আগে। আমাদের পুরনো বাড়িটা সংস্কার করার সময় দেয়ালের ভেতর থেকে একটা পুরনো সিন্দুক বের হল। সিন্দুকটা ছিল খুবই প্রাচীন, উপরে অদ্ভুত কিছু নকশা খোদাই করা। প্রদীপ বলেছিল এগুলো নিশ্চয়ই আগের মালিকদের রেখে যাওয়া কোনো পুরনো জিনিস। কিন্তু সিন্দুকটা খোলার পর যা পেলাম তা দেখে আমাদের চোখ ছানাবড়া হয়ে গেল। ভেতরে ছিল একটা প্রাচীন আয়না, কিছু পুরনো চিঠি আর একটা ডায়েরি। আয়নাটার ফ্রেমে সোনালি রঙের কাজ করা, আর তাতে এমন কিছু প্রতীক আঁকা যা আমি আগে কখনো দেখিনি। রোহিত ইতিহাসে অনার্স করে, তাই সে বলল, মা, এগুলো দেখতে অন্তত ২০০ বছরের পুরনো মনে হচ্ছে। আমি ভাবলাম হয়তো কোনো পারিবারিক স্মৃতি। তাই আয়নাটা আমার ড্রেসিং টেবিলে রেখে দিলাম। প্রথম কয়েকদিন কিছুই অস্বাভাবিক মনে হয়নি। কিন্তু তারপর থেকেই শুরু হলো অদ্ভুত সব ঘটনা। রোহিত প্রায়ই আমার ঘরে এসে আয়নার সামনে দাঁড়াত। বলতো, মা, এই আয়নায় তাকালে মনে হয় যেন অন্য কোনো জগতে চলে গেছি। আমি প্রথমে তার কথা পাত্তাই দিইনি। কিন্তু একদিন রাতে যখন আয়নায় তাকালাম, দেখলাম আমার প্রতিবিম্ব কিছুটা আলাদা দেখাচ্ছে। মনে হচ্ছিল যেন আয়নার ওপাশ থেকে কেউ আমার দিকে তাকিয়ে আছে। সেই রাত থেকেই আমার ঘুমের মধ্যে অদ্ভুত স্বপ্ন আসতে শুরু করল। স্বপ্নে দেখতাম আমি একটা প্রাচীন প্রাসাদের ভেতর হাঁটছি। চারদিকে মোমবাতির আলো আর দেয়ালে ঝোলানো পুরনো ছবি। প্রাসাদের শেষ মাথায় ছিল একটা বিশাল আয়না, ঠিক আমার ড্রেসিং টেবিলের মতোই। স্বপ্নে আমি যখন সেই আয়নার কাছে যেতাম, দেখতাম আয়নার ওপাশে আরেকজন সুমিত্রা দাঁড়িয়ে। তার পোশাক ছিল ১০০ বছর আগের মতো। লম্বা ঘাগরা, চুলে সোনার গয়না। সে আমার সাথে কথা বলত, কিন্তু তার কণ্ঠস্বর শুনে মনে হতো যেন সে অনেক দূর থেকে ডাকছে। তুমি কে? আমি জিজ্ঞেস করতাম। আমি তুমি, আর তুমি আমি, সে উত্তর দিত। আমরা একই আত্মা, কিন্তু ভিন্ন সময়ে বসবাস করছি। এর মানে কি? এই আয়না একটা সময়ের সেতু। যখন চাঁদের আলো পড়বে এই আয়নায়, তখন অতীত আর বর্তমান মিলিত হয়ে যায়। স্বপ্ন থেকে জেগে উঠে আমি ঘামে ভিজে যেতাম। কিন্তু এই স্বপ্নগুলো এতটাই জীবন্ত ছিল যে মনে হতো সত্যিই কোথাও গিয়েছিলাম। একদিন সকালে রোহিত আমাকে বলল, মা, গতকাল রাতে তোমাকে দেখলাম, তুমি আয়নার সাথে কথা বলছিলে। কার সাথে কথা বলছিলে? আমি চমকে গেলাম। আমি তো কিছু মনে করতে পারছি না। মা, তুমি বলছিলে, তুমি কে? আমি কিভাবে তোমার সাথে যোগাযোগ করতে পারি এই ধরনের কথা? সেদিনই আমি ঠিক করলাম এই আয়নার রহস্য আমাকে উদ্ঘাটন করতে হবে। সিন্ধুকে পাওয়া ডায়েরিটা খুলে দেখলাম। ডায়েরির পাতায় লেখা ছিল,
আমার নাম রাধিকা সেন। 1-8-2-3 সাল। এই আয়নাটি আমার দাদুর কাছ থেকে পেয়েছি। তিনি বলেছিলেন, এই আয়না শুধু প্রতিবিম্ব দেখায় না, এটি সময়ের দেয়াল ভেঙে দেয়া। যারা এই আয়নার সামনে দাঁড়ায় তারা অন্য সময়ের মানুষদের সাথে যোগাযোগ করতে পারে। আরও পড়তে থাকলাম। রাধিকা লিখেছিল, এই আয়নার মাধ্যমে আমি ভবিষ্যতের একজন নারীর সাথে কথা বলেছি। তার নাম সুমিত্রা। সে আমার মতোই একজন মা, তার একটি ছেলে আছে। আমরা দুজনেই একই বাড়িতে থাকি, শুধু ভিন্ন সময়ে এই পরে আমার হৃৎপিণ্ড যেন বন্ধ হয়ে গেল। রাধিকা আমার সাথেই কথা বলেছিল। কিন্তু কিভাবে এটা সম্ভব? ডায়েরিতে আরও লেখা ছিল, সুমিত্রা আমাকে বলেছিল, তার ছেলে রোহিত এই আয়নার প্রভাবে পড়ে অস্বাভাবিক আচরণ করছে। আসলে যখন কোনো পরিবার এই আয়নার কাছে থাকে, তখন অতীত আর বর্তমানের আবেগ মিশে যায়। ছেলেরা অতীতের প্রেমের গল্প অনুভব করে, কিন্তু সেটা বর্তমানে প্রকাশ পায়। সব কিছু পরিষ্কার হয়ে গেল। রোহিত যা বলেছিল সেটা তার নিজের কথা ছিল না। অতীতের কোনো প্রেমিকের আবেগ সে অনুভব করেছিল। ডায়েরির শেষ পাতা রাধিকা লিখেছিল, এই আয়নার শক্তি নিয়ন্ত্রণ করার একটাই উপায়। পূর্ণিমার রাতে আয়নার সামনে একটি মোমবাতি জ্বালিয়ে 3 বার বলতে হবে, অতীত অতীতেই থাক, বর্তমান বর্তমানেই থাক, তাহলে আয়নার শক্তি সাময়িকভাবে নিষ্ক্রিয় হয়ে যাবে। সেদিনই ছিল পূর্ণিমার রাত। আমি রাত 12টার সময় আয়নার সামনে গেলাম। একটি মোমবাতি জ্বালালাম। 3 বার বললাম, অতীত অতীতেই থাক, বর্তমান বর্তমানেই থাক। হঠাৎ আয়নায় রাধিকার মুখ দেখা গেল। সে হাসছিল। বলল, সুমিত্রা, তুমি অবশেষে সবকিছু বুঝতে পেরেছ। আমরা দুজনেই এই রহস্যের অংশীদার। এই আয়না আমাদের বন্ধুত্বের সেতু। রাধিকা, তুমি কি সত্যিই আছো? হ্যাঁ, আমি আছি। আমার সময়ে। তুমি আছো তোমার সময়ে। কিন্তু এই আয়না আমাদের সংযুক্ত করে রেখেছে। রোহিত কি এখন ভালো হয়ে যাবে? হ্যাঁ, আয়নার শক্তি নিয়ন্ত্রণে এসেছে। কিন্তু সুমিত্রা, এই আয়না শুধু একটি অভিশাপ নয়, এটি একটি আশীর্বাদও। আমরা একে অপরের কাছ থেকে শিখতে পারি। সেই রাত থেকে রোহিত স্বাভাবিক হয়ে গেল। কিন্তু আমি আর রাধিকার মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হল। প্রায় রাতে আয়নার সামনে গিয়ে তার সাথে কথা বলি। সে আমাকে তার সময়ের গল্প বলে, আমি তাকে আধুনিক জীবনের কথা বলি। রাধিকা একদিন বলেছিল, সুমিত্রা, তুমি জানো কি, এই বাড়িতে আরও অনেক রহস্য লুকিয়ে আছে। বেসমেন্টে একটা গুপ্ত কক্ষ আছে, যেখানে প্রাচীন ধনসম্পদ লুকিয়ে রাখা আছে। সত্যি? কোথায়? রান্নাঘরের নিচে। মেঝেতে একটা ঢাকনা আছে। সেটা খুললেই পাবে। পরের দিন প্রদীপের সাথে রান্নাঘরের মেঝে পরীক্ষা করলাম। সত্যি একটা লুকানো দরজা পেলাম। খোলার পর নিচে একটা ছোট কক্ষ দেখা গেল। সেখানে ছিল পুরনো স্বর্ণের গয়না, রূপার থালাবাসন আর কিছু প্রাচীন মুদ্রা। রাধিকা ঠিকই বলেছিল। এই আবিষ্কারে আমাদের পরিবারের আর্থিক অবস্থা অনেক ভালো হয়ে গেল। কিন্তু সবচেয়ে বড় আবিষ্কার ছিল আরেকটি। রাধিকার ডায়েরিতে একটা পুরনো ম্যাপ ছিল। সেই ম্যাপ অনুসরণ করে বাগানে খুঁড়তে গিয়ে পেলাম আরও একটা সিন্দুক। এই সিন্দুকে ছিল এই বাড়ির আসল মালিকানার কাগজপত্র। কাগজ পড়ে জানতে পারলাম, রাধিকা সেনের পরিবারই এই বাড়ির আসল মালিক ছিল। কিন্তু ব্রিটিশ আমলে তাদের সম্পত্তি জোর করে কেড়ে নেওয়া হয়েছিল। আইনগতভাবে এখনও এই বাড়ি রাধিকার বংশধরদের। আমি রাধিকাকে এই কথা জানালাম। সে অনেক খুশি হল। বলল, সুমিত্রা, তুমি আমার পরিবারের ন্যায্যতা প্রতিষ্ঠা করেছ। এখন আমার আত্মা শান্তি পাবে। তার মানে তুমি চলে যাবে? না, আমি থাকব। কিন্তু এখন আমি আর একটা অস্থির আত্মা নই। আমি একজন বন্ধু। এর কয়েক সপ্তাহ পর আমরা রাধিকার বংশধরদের খুঁজে বের করলাম। তাদের সাথে যোগাযোগ করে এই বাড়ির ইতিহাস জানালাম। তারা অবাক হয়ে গেল। রাধিকার পরপৌত্রী মীরা সেন এসে আমাদের সাথে দেখা করল। সে বলল, আমাদের পরিবারে এই আয়নার গল্প প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে। আমরা জানতাম এটা কোথাও লুকিয়ে আছে। মীরা আমাদের প্রস্তাব দিল, আপনারা এই বাড়িতেই থাকুন। কিন্তু আইনগতভাবে আমরা আধাআধি মালিক হয়ে যাই। আমরা রাজি হলাম। এভাবে একটা অদ্ভুত পারিবারিক বন্ধন তৈরি হল। মীরার পরিবার আর আমাদের পরিবার একসাথে এই বাড়িতে বসবাস শুরু করল। রাধিকা আয়নার মাধ্যমে আমাদের সবার সাথেই কথা বলে। সবচেয়ে মজার ব্যাপার হল, রাধিকা রোহিতকে ইতিহাসের অনেক অজানা তথ্য জানা। রোহিত এখন তার থিসিসের কাজে রাধিকার সাহায্য নিচ্ছে। সে বলে, মা, এই আয়না আমার জীবনের সবচেয়ে বড় আবিষ্কার।
প্রিয়াও রাধিকার সাথে কথা বলতে পছন্দ করে। রাধিকা তাকে পুরনো দিনের গল্প বলে। প্রিয়া বলে, রাধিকা দিদি আমাকে এমন সব গল্প বলে যা কোনো বইতে পাওয়া যায় না। এদিকে প্রদীপ প্রথমে বিশ্বাস করতে পারেনি। কিন্তু যখন রাধিকা তাকে বাড়ির আরও লুকানো সম্পদের কথা বলল, তখন সেও বিশ্বাস করল। 1 বছর পর মীরার পরিবারের সাথে আমাদের পরিবারের এতটাই ভাব হয়ে গেল যে মনে হতো আমরা একই পরিবারের সদস্য। মীরার ছেলে অর্জুন আর রোহিত খুব ভালো বন্ধু হয়ে গেল। আর মীরার মেয়ে তন্বী আর প্রিয়া যেন বোনের মতো। রাধিকা একদিন বলল, সুমিত্রা, তুমি জানো এই আয়নার আরও ক্ষমতা আছে। এটি ভবিষ্যতও দেখাতে পারে। কিভাবে? অমাবস্যার রাতে এই আয়নায় তাকালে ভবিষ্যতের ঝলক দেখা যায়। পরের অমাবস্যার রাতে আমি আয়নায় তাকালাম। দেখলাম আমাদের বাড়িটা আরও বড় হয়েছে। আরও অনেক মানুষ থাকছে। তাদের মধ্যে রোহিতের স্ত্রী আর সন্তান, প্রিয়ার স্বামী আর সন্তানও আছে। সবাই মিলে একটা বিশাল সুখী পরিবার। কিন্তু সবচেয়ে অবাক করা দৃশ্য ছিল, আয়নার সামনে আরও কয়েকটি আয়না রাখা। সেই আয়নাগুলোতে ভিন্ন ভিন্ন সময়ের মানুষদের প্রতিবিম্ব দেখা যাচ্ছে। মানে এই একটা বাড়িতে অতীত, বর্তমান আর ভবিষ্যতের মানুষেরা সবাই একসাথে থাকবে। রাধিকা বলল, সুমিত্রা, এই বাড়িটা আসলে একটা সময়ের কেন্দ্র। যুগ যুগ ধরে এখানে বিভিন্ন সময়ের মানুষেরা বসবাস করেছে। আর এই আয়নাগুলো তাদের সবাইকে সংযুক্ত রাখে। তার মানে আমরা একা নই? না, তুমি একা নও। এই বাড়িতে এখন পর্যন্ত 7টি পরিবার বসবাস করেছে। আর আমাদের সবার মধ্যে একটা অদৃশ্য বন্ধন আছে। এভাবে আমাদের জীবন সম্পূর্ণ বদলে গেল। যা শুরু হয়েছিল একটি অস্বাভাবিক মুহূর্ত দিয়ে, শেষ হলো একটি অসাধারণ আবিষ্কার দিয়ে। রোহিতের সেই কথা যা আমাকে চমকে দিয়েছিল, সেটা আসলে ছিল এই রহস্যের সূত্রপাত। আজ যখন আয়নায় তাকাই, দেখি শুধু আমার প্রতিবিম্ব নয়, দেখি একটা পুরো ইতিহাস। দেখি রাধিকাকে, তার পরিবারকে। দেখি ভবিষ্যতের সুমিত্রাকে। সবাই মিলে আমরা একটা অন্যরকম পরিবার। কিন্তু এই গল্পের সবচেয়ে রোমাঞ্চকর অংশ তখন শুরু হলো যখন রাধিকা আমাকে বলল যে এই বাড়ির নিচে একটা গুপ্ত সুড়ঙ্গ আছে। সুমিত্রা, তুমি কি জানো এই বাড়ির নিচে একটা পুরো শহর লুকিয়ে আছে? রাধিকা একদিন রাতে আয়নার মাধ্যমে বলল। কি বলছো তুমি? পুরো শহর? হ্যাঁ, আমার সময় এটা ছিল একটা গোপনীয় আশ্রয়। ব্রিটিশদের অত্যাচার থেকে বাঁচার জন্য আমাদের পূর্বপুরুষরা এই ভূগর্ভস্থ শহর তৈরি করেছিলেন। সেখানে আছে ঘরবাড়ি, দোকানপাট, এমনকি একটা ছোট মন্দিরও। পরের দিন আমি মীরাকে এই কথা বললাম। সে প্রথমে অবিশ্বাস করল, কিন্তু যখন রাধিকা তার সাথেও আয়নার মাধ্যমে কথা বলল, তখন সে রাজি হল খোঁজ করতে। বেসমেন্টে আরও ভালোভাবে তল্লাশি করতে গিয়ে আমরা একটা পাথরের দেয়াল পেলাম যেটা ফাঁপা শোনাচ্ছিল। প্রদীপ আর মীরার স্বামী রবিন মিলে সেই দেয়াল ভাঙতে শুরু করল। দেয়াল ভাঙতেই বেরিয়ে আসল একটা বিশাল সুড়ঙ্গ। টর্চ নিয়ে যখন ভেতরে ঢুকলাম, দেখলাম রাধিকা একদম সত্যি বলেছিল। সেখানে ছিল একটা পুরো ভূগর্ভস্থ শহর। প্রথম যে ঘরটায় ঢুকলা, সেটা ছিল একটা বিশাল লাইব্রেরি। দেয়ালের চারপাশে তাকে তাকে সাজানো হাজার হাজার বই। বইগুলো ছিল সংস্কৃত, বাংলা, ফার্সি, আরবি, নানা ভাষায় লেখা। রোহিত একটা বই হাতে নিয়ে বলল, মা, এই বইটা দেখো। এটা একটা প্রাচীন ইতিহাসের বই, কিন্তু এতে এমন সব তথ্য আছে যা আজকের ইতিহাসবিদরা জানেন না। পরের ঘরটায় ছিল একটা অসাধারণ সংগ্রহশালা। প্রাচীন অস্ত্রশস্ত্র, মুদ্রা, গয়না, ভাস্কর্য, যেন একটা জাদুঘর। কিন্তু সবচেয়ে অবাক করা জিনিসটা পেলাম তৃতীয় ঘরে। সেখানে ছিল আরও 10টা আয়না, সবগুলোই আমাদের আয়নার মতো একই ধরনের। রাধিকা বলল, এই আয়নাগুলো বিভিন্ন সময়ের সাথে যোগাযোগ করে। এক একটা আয়না এক এক যুগের। আমি একটা আয়নায় তাকালাম। দেখলাম সেখানে মুঘল আমলের একজন নারী দাঁড়িয়ে। তার পোশাক, গয়না সব কিছুই মুঘল শৈলীর। তিনি আমাকে দেখে বললেন, আপনি কি সুমিত্রা? রাধিকা আপনার কথা বলেছেন। আমি নূরজাহান বেগম। আমার সময় 1670 সাল। আপনিও এই বাড়িতে থাকতেন? হ্যাঁ, আমার পরিবার এই বাড়ি তৈরি করেছিল। তখন এটা ছিল একটা ছোট প্রাসাদই। এভাবে একে একে সব আয়নায় তাকালাম। পেলাম সেন যুগের রানী সুমিত্রা দেবী, সুলতানি আমলের বেগম ফাতেমা, এমনকি প্রাগৈতিহাসিক যুগের একজন নারীও। সবচেয়ে মজার ব্যাপার হল, তারা সবাই আমার নাম জানতেন। সবাই বললেন যে রাধিকা তাদের আমার কথা বলেছে। আমরা সবাই একে অপরের সাথে যুক্ত, সেন যুগের রানী বললেন। আমরা একই আত্মার বিভিন্ন জন্মগু। তার মানে আমরা সবাই আসলে একই ব্যক্তি, শুধু ভিন্ন ভিন্ন যুগে জন্মেছি।
এই আয়নাগুলো আমাদের সব জন্মকে সংযুক্ত করে রেখেছে গি। এই কথা শুনে আমার মাথা ঘুরে গেল। আমি কি সত্যিই এত যুগ ধরে এই বাড়িতে জন্মেছি? রাধিকা বলল, সুমিত্রা, তুমি যদি চাও এই সব যুগের স্মৃতি তুমি ফিরে পেতে পারো, তাহলে তোমার জানা হবে তুমি আগে কি কি করেছিলে গি। কিন্তু সেটা কি নিরাপদ? হ্যাঁ, তবে তুমি অনেক ভারী স্মৃতির বোঝা বইতে হবে। 1000 বছরের স্মৃতি একসাথে মনে রাখা সহজ নয় গু। আমি সিদ্ধান্ত নিলাম। মীরা আর আমার পরিবারের সবাইকে জানালাম। সবাই সাহস দিল। পূর্ণিমার রাতে সব আয়নার সামনে একসাথে দাঁড়ালাম। মোমবাতি জ্বালিয়ে বললাম, আমি আমার সব জন্মের স্মৃতি ফিরে পেতে চাই। হঠাৎ সব আয়না থেকে উজ্জ্বল আলো বের হল। আমার মাথায় এক ঝটকায় 1000 বছরের স্মৃতি ঢুকে গেল। দেখলাম আমি প্রাগৈতিহাসিক যুগে একজন গোত্রপ্রধানের স্ত্রী ছিলাম। তখন আমার নাম ছিল উমা। আমি আমার গোত্রের মানুষদের নানা রোগ থেকে বাঁচাতে ভেষজ চিকিৎসা শিখেছিলাম। সেন যুগে আমি ছিলাম রানী সুমিত্রা দেবী। তখন আমি শিল্প আর সংস্কৃতির পৃষ্ঠপোষক ছিলাম। অনেক মন্দির তৈরি করেছিলাম। মুঘল আমলে নূরজাহান বেগম হিসেবে আমি ছিলাম একজন কূটনীতিক। সম্রাটের পরামর্শদাতা হিসেবে কাজ করতাম। সুলতানি আমলে বেগম ফাতেমা নামে আমি ছিলাম একজন শিক্ষক। মেয়েদের শিক্ষার জন্য অনেক স্কুল তৈরি করেছিলাম। আর ব্রিটিশ আমলে রাধিকা সেন হিসেবে আমি ছিলাম একজন স্বাধীনতা সংগ্রামী। এত স্মৃতি একসাথে মনে পড়তেই আমি অজ্ঞান হয়ে গেলাম। জ্ঞান ফিরে এলে দেখলাম আমি আমার বিছানায় শুয়ে আছি। পাশে রোহিত, প্রিয়া, প্রদীপ সবাই বসে আছে। মা, তুমি কেমন আছো? রোহিত জিজ্ঞেস করল। আমি ভালো আছি, কিন্তু আমার মনে হচ্ছে যেন আমি 1000 বছর বেঁচে আছি গু। সত্যিই আমার মনে এখন সব যুগের স্মৃতি। আমি জানি কোন যুগে কি ঘটেছিল, কোন রাজা কি করেছিলেন। ইতিহাসের এমন সব গোপন তথ্য আমার জানা যা কোনো বইতে নেই। রাধিকা বলল, সুমিত্রা, এবার তুমি এই বাড়ির আসল রহস্য জানতে পারবে গু। কি রহস্য? এই বাড়িটা আসলে একটা সময় কেন্দ্র। পৃথিবীতে এমন কয়েকটা জায়গা আছে যেখানে সময়ের স্রোত ধীর হয়ে যায়। যারা এই জায়গায় থাকে তারা বারবার জন্মে গু। তার মানে আমি আবার জন্মাব? হ্যাঁ, তুমি আবার জন্মাবে। তবে পরের জন্মে তোমার আরও বেশি ক্ষমতা থাকবে গি। এই কথা শুনে আমি অবাক হলাম। আমি কি অমর? রাধিকা বলল, তুমি অমর নও, কিন্তু তুমি চিরজীবী। তোমার আত্মা এই জায়গার সাথে বাঁধা গু। পরের কয়েক মাসে আমি আমার নতুন স্মৃতি নিয়ে গবেষণা করতে শুরু করলাম। রোহিতের সাহায্যে আমি একটা বই লিখতে শুরু করলাম। বইটার নাম দিলাম 1000 বছরের স্মৃতি গু। কিন্তু সবচেয়ে বড় আবিষ্কার তখন হলো যখন প্রিয়াও একদিন আয়নার সামনে গিয়ে দাঁড়াল। প্রিয়া বলল, মা, আমি এই আয়নায় অদ্ভুত জিনিস দেখতে পাচ্ছি গু। কি দেখছিস? আমি দেখছি একটা ছোট্ট মেয়ে আমার সাথে কথা বলছে। সে বলছে তার নাম রাধা। সে আমার মতোই 13 বছর বয়সী গু। রাধিকা বলল, সুমিত্রা, তোমার মেয়েও এই চক্রের অংশ। সেও বারবার জন্মেছে গু। প্রিয়া আর রাধার মধ্যেও বন্ধুত্ব হয়ে গেল। রাধা তাকে পুরনো দিনের খেলাধুলা শেখাত, প্রিয়া তাকে আধুনিক যন্ত্রপাতির কথা বলত। এভাবে আমাদের পুরো পরিবারই এই আয়নার জগতের সাথে যুক্ত হয়ে গেল। একদিন রোহিত বলল, মা, আমিও কি এই চক্রের অংশ? রাধিকা বলল, রোহিত, তুমি একটু আলাদা। তুমি এই পরিবারের রক্ষক। প্রতি জন্মে তুমি এই আয়নাগুলোর যত্ন নেওয়ার জন্য জন্মাও। তার মানে আমিও আগে জন্মেছি? হ্যাঁ, তুমি আগে রাধিকার ছেলে রতন ছিলে, তার আগে নূরজাহানের ছেলে সেলিম, তার আগে সুমিত্রা দেবীর ছেলে বিক্রম ঘ। রোহিত তার স্মৃতি ফিরে পেতে চাইল, কিন্তু তার অভিজ্ঞতা আমার চেয়ে আলাদা হল। রোহিত যখন আয়নার সামনে দাঁড়াল, সে দেখল তার সব জন্মে সে আয়নাগুলো রক্ষা করার জন্য যুদ্ধ করেছে। অনেক শত্রু এই আয়নাগুলো ধ্বংস করতে চেয়েছে, কিন্তু রোহিত সেগুলো রক্ষা করেছে। মা, আমি এখন বুঝতে পারছি কেন আমার প্রথম দিনই এই আয়নার প্রতি এত আকর্ষণ ছিল, রোহিত বলল। এদিকে প্রদীপও ধীরে ধীরে এই রহস্যের অংশ হয়ে গেল। যদিও সে এই চক্রের অংশ নয়, কিন্তু সে এই পরিবারের সাহায্যকারী হিসেবে এসেছে। মীরার পরিবারের সাথেও আমাদের সম্পর্ক আরও গভীর হল। তাদের মধ্যেও কেউ কেউ এই আয়নায় অতীতের মানুষদের দেখতে পেল। এভাবে আমাদের বাড়িটা হয়ে উঠল একটা
How's that?
How's that?
Thank you.